5 মে 2013 সাল আজকের এই দিনটি বাংলাদেশের জন্য একটি কলঙ্কিত দিন। 5 মে 2013 সাল আজকের এই দিনটিতে বাংলাদেশের সকল আলেম সমাজ, মাদ্রাসার ছাত্র শিক্ষকরা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে একটি আন্দোলনের ডাক দেন। আন্দোলনের স্থানটি হল ঢাকা শহরের প্রাণকেন্দ্র মতিঝিল শাপলা চত্বরে। কারণ কি? কারণ আওয়ামী লীগপন্থী একটি ব্লগার আমাদের প্রাণপ্রিয় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করেছেন এবং আমাদের ইসলামকে নিয়ে কটাক্ষ করে একটি ব্লগ লিখেছিলেন। এরই প্রতিবাদে বাংলাদেশের আলেম সমাজ স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছিলেন। এই আন্দোলনটি ডাক দিয়েছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে। হেফাজতে ইসলাম বাংলাদেশ এই আন্দোলনের ডাক দেওয়ার সাথে সাথে সারা বাংলাদেশের মানুষ তাদেরকে সমর্থন জানান। মজার ব্যাপার হলো, এই আন্দোলনের আগে হেফাজতে ইসলামের নামের কোনো সংগঠনকে সারা বাংলাদেশের মানুষ কেউ চিনত না। এই আন্দোলনের ডাক দেওয়ার সাথে সাথে হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংগঠন হয়ে উঠেছিলেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাক দেওয়া আন্দোলনকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছেন। এমনকি বিরোধী দলীয় নেতা সেই সময় হোসেন মোহাম্মদ এরশাদ তাদেরকে সমর্থন দিয়েছিলেন এবং বেগম খালেদা জিয়া তাদেরকে সমর্থন দিয়েছিলেন। আর এটাই শেখ হাসিনার সবচেয়ে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। আর সেই জন্যই স্বৈরাচার শেখ হাসিনা ঢাকা শহরের মতিঝিলের মতো একটি জনবহুল জায়গাতে রাতের আধারে রাস্তার সমস্ত লাইট বন্ধ করে দিয়ে র্যাব, পুলিশ, বিজিবির সমন্বয়ে নিরপরাধ মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং বাংলাদেশের বড় বড় মাওলানাদের উপর গণহত্যা চালানো হয়। কিন্তু আফসোস, সেই গণহত্যার বিচার আজও হয় নাই। বাংলাদেশ সেই কলঙ্কমুক্ত আজও হতে পারে নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই শাপলা চত্বর গণহত্যার বিচার দ্রুত শুরু করুন এবং অপরাধী যত বড়ই হোক না কেন আর যেই হোক না কেন তাকে শাস্তির আওতায় নিয়ে আসুন। বাংলাদেশকে কলঙ্কমুক্ত করুন, আমাদেরকে কলঙ্কমুক্ত করুন। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।